আমরা বাংলাদেশের রাজনীতিতে এই ইন্ডিয়ান পলিটিক্স এবং এই পলিটিক্সের প্রভাব নিয়ে আমরা আলোচনা করতে সবাই কেমন যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা এই পার্শ্ববর্তী দেশগুলো রাজনীতি কিভাবে চলবে এবং তারা কিভাবে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি কী, এইটা আমরা নিজেরা তাদের দিকে তাকিয়ে থাকি এবং তাকিয়ে থাকার পরে যখন আমরা সফল হই কিংবা ব্যর্থ হই, কোনো না কোনোভাবে তাদের ঘাড়ের উপরে দায়টা চাপিয়ে দিয়ে আমাদের ব্যর্থতার দায়টা অন্যদিকে সরিয়ে রাখার একটা প্রবণতা বহু আগে থেকেই আছে। এই আপনার 1954 ইলেকশনেও এই একই ঘটনা ঘটেছিল। ভারত বিরোধী প্রচারণা, জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি ছাড়া ধুতি পিন, মুসলিম লীগের প্রচারণা ছিল ভারতের বিরুদ্ধে, মানুষকে একটা উস্কানি দিয়ে নির্বাচনে নিয়ে যাওয়া। মানুষ সেই সময় প্রত্যাখ্যান করেছিল। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যতগুলো নির্বাচন হয়েছে, আমাদের বিরোধী রাজনৈতিক দল, আমাদের বিরোধী রাজনৈতিক বন্ধু যারা আছেন, তারাও ঠিক এই ট্রাম্প কার্ডকে একাধারে ব্যবহারই করে আসছেন। 70-এর ইলেকশন বলেন, এর পরবর্তী যত নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মসজিদে উলুধ্বনি হবে ভারতের সাথে সখ্যতার কারণে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বাংলাদেশের রাজনীতিতে ওনারা প্রচারণা দীর্ঘদিন ধরেই করে আসছেন। করে আসার ফলে হয়েছে কি, বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের মাইন্ডসেট তৈরি করার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং কিছুটা যে করতে না পেরেছেন তারা কিছুটা করতেও পেরেছেন। এইখান থেকে তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য একদম চিরকাল ঠিক এই একই ধরনের প্রোপাগান্ডা করে আসছেন, যার জন্য আজকে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে, বাংলাদেশের অভ্যন্তরে এর কোনো প্রভাব পড়বে কি পড়বে না। এখন আমাদের কথা অত্যন্ত পরিষ্কারভাবেই আমরা বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আমাদের যে ডিপ্লোম্যাটিক পলিসি আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ঠিক ওই একই পলিসিতে ভারতের সাথে আমরা যেরকম আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো আমরা দেখি, পার্শ্ববর্তী অন্যান্য যত রাষ্ট্র আছে সবার সাথেই দেখি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভারতের সাথে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভারত যেহেতু আমাদের একটা স্ট্রং নেইবারিং কান্ট্রি, তাদের একটা প্রভাব প্রচ্ছন্নভাবে আমাদের এই অঞ্চলের সমস্ত দেশের উপরেই কম বেশি কাজ করে। সেইটাকে আমরা কতটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে, কতটা ম্যানেজেবল করে এই দেশটাকে, আমাদের যে কূটনৈতিক ভারসাম্য, সেই ভারসাম্যটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। বিভিন্নভাবে অনেকেই বলেন যে ভারতের সাথে সম্পর্ক এখন চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, বাংলাদেশের অর্থনীতি দুরবস্থার ভিতরে পড়বে। দেখেন, আমরা কিন্তু এই যে কার সাথে কার সম্পর্ক ভালো হলে কি হবে না হবে, এইগুলো সমস্ত বিবেচনায় নিয়েই একটা ব্যালান্স ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা এগিয়ে চলেছি এবং এখন পর্যন্ত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ যে স্বার্থ, সেইটা রক্ষার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় এবং এর মধ্য দিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা সেই দিকেই ফোকাস রাখি, একদম সেই দিকেই প্রথম থেকে এখন পর্যন্ত ফোকাস। সেইটাকেই বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা নানানভাবে দেয়া হচ্ছে দেশের ভেতরে,